হ্যালো এভরিওয়ান, দিস মি সিমি, দিস মাই চ্যানেল সিমি মিস্টার। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজ হচ্ছে 31 ডিসেম্বর, মানে আজ রাত্রিবেলা বছরের শেষ। তো যাই হোক, মানে কী বলছি, আজ রাত্রিবেলা বছরের শেষ, হায় ভগবান। যাই হোক, মানে আজ বছরের শেষ, তো আজকে বছরের শেষ দিয়ে পিকনিক স্টার্ট করব। আর একদম ফার্স্ট দিন, মানে তোমার বছর পড়া অবধিও পিকনিকটা চলবে। তো যাই হোক, এখন প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো চলো কী কী অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে সেটা দেখার জন্য সঙ্গে থাকো অ্যান্ড ব্লগটা কন্টিনিউ করতে থাকো। বিকেলবেলা তোমাদের পিকনিক স্পটটা দেখাবো, কিন্তু সেটা পসিবল হয়নি, কারণ বাড়িতে ডাকছিল, একটু কাজ ছিল। তার জন্য একদম বাড়ির কাজ কমপ্লিট করে সন্ধ্যাবেলা যখন আসলাম, তো ততক্ষণে বক্স টক্স চলে এসেছিলো। তো দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমার বাড়ির পাশে একটা বাগান, পুরো অন্ধকার, মানে সিরিয়াসলি আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাই, এতগুলো লোক ছিল তাই। তো এই হাঁসটা নিয়ে আসা হয়েছে, এটা মানে খাওয়া হবে। খুব মায়া লাগছিলো হাঁসটা দেখে, কারণ প্রচণ্ড পরিমাণে কিউট ছিল দেখতে হাঁসটা। যাই হোক, তো কয়েকজন ছিল যারা মাংস খায় না, মানে চিকেন খায় না, তো তাদের জন্য এই হাঁসটা নিয়ে আসা হয়েছিল। আর এখানে দেখো, আমি বটি হাতে নিয়ে চলে এসেছি, কারণ কাটাকুটি করব। এটা ছিল আমার দিদিভাই, এর বাড়ি হচ্ছে আইজল। তোমরা আইজলের ব্লগে দেখেছো হয়তো, তোমরা যারা আমার ব্লগ ফলো করো। তো এই দিদিটা এসেছিলো, তো দিদি এসেছিলো, জামাইবাবু এসেছিলো, দিদিভাইয়ের ননদ এসেছিলো, এটা আমার যা, তোমরা তো চেনোই। তো যাই হোক, তো তো এখানে সবাই কিছু না কিছু কাজে বসে পড়েছে। ওইদিকে আমার আরও দুটো যা ছিল, তো ওরাও কাটাকুটি করছিলো। এই যে এখানে সব ক্যাটকুট, মানে আমার মানে জায়ের, তারপর ননদের, সবারই ক্যাটকুট ছিল। তো দেখো, এখানে সবাই একদম হই হুল্লোড় করতে ব্যস্ত রয়েছে, আর আমরা রান্নার জোগাড় করতে ব্যস্ত রয়েছি। তো আমি কাজের থেকে ফাঁকিটা একটু বেশিই মারি, দেখেই বুঝতেই পারছো। তো এরা রসুন ছাড়ছে, আর এরা তোমার হচ্ছে তোমার ফ্রাইড রাইসের জন্য তোমার সব কিছু কাটাকাটি করছে। এখানে কিন্তু ছোট্ট করে একটা উনুন করা হয়েছে, তো দেখতেই পাচ্ছ এখানে উনুন করা হয়েছে। আর যেহেতু কাঠে রান্না হবে, সেই জন্য কড়াইয়ে মাটি দেওয়া হয়েছে, এতে কী হবে, মাছতে গেলে সুবিধা হবে। আর এ দেখো, দূরে দেখতে পাচ্ছ ওই হাঁসটাকে কাটছে, তো খুব মায়া লাগছিল। যাই হোক, সেটা আর বলতেই চাইছি না। আর এখানে ছেলে পেলে দেখো হুড়োহুড়ি করতে আরম্ভ করে দিয়েছে। তো ফাইনালি আগুনটা ধরানো হয়ে গেছে, এবার রান্না করছে, এটা হচ্ছে আমার বড় ভাসুর। তো সে এখন রান্নাটা করছে, সে তার রান্না ভীষণ ভালো হয়, সেই কারণে রান্নার দায়িত্বটা তাকেই দেওয়া হয়েছে। আর এখানে যে আমার মানে ছোট ভাসুরের মেয়ে, প্রচণ্ড পাকা, প্রচণ্ড, মানে একটু আধটু না, প্রচণ্ড। তো এখানে দেখো রান্নাবান্না হচ্ছে, ওখানে আরও কয়েকজন রয়েছে। আর এখানে যে সবাই নাচানাচি করছে, আমরাও আসবো নাচানাচি করার জন্য। তো এখানে বোধহয় রাইসটা পুরো মোটামুটি হওয়ার মধ্যেই রয়েছে, তো দেখতেই পাচ্ছ এটা খুব বেশি সময় লাগবে না। আর আমরা প্ল্যান করেছিলাম যে আমরা পাতায় খাবো না, কলা পাতা। তো কলা পাতা আনতে গিয়ে একটা ঘটনা ঘটে গিয়েছে। তো একজনের বাগানে কলা পাতা আনতে গেছিলো, তো সে বদমাইশি করে মানে গোবর ছিটিয়ে রেখেছে, কেন জানো, যাতে তার বাগানের কলা পাতাগুলো কাটা না হয়। তো যাই হোক, ফাইনালি অন্য একটা বাগান থেকে কলা পাতাগুলো নিয়ে আসা হয়েছে। এখানে রান্না মোটামুটি চলছে টুকটাক করে। আর আমরা তো এদিক ওদিক ল্যাদ খেয়ে বেড়াচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ পুরোটা অন্ধকার, আমি কিন্তু ক্যামেরাটা অফ করিনি, মানে জঙ্গলের ভেতরে একটু আলো নেই, শুধু আমরা যেখানে পিকনিক করছি শুধু সেই জায়গাটা আলো রয়েছে, আর পুরো জঙ্গলটা পুরো অন্ধকার। আর তার মধ্যে শীতের রাত, মানে মানে এমনিই ভয় ভয় লাগছিলো। তো যাই হোক, অনেকজনা ছিলাম বলে অতটা ভয় লাগছিলো না, পুরোটা দেখতেই পাচ্ছ, পুরোটা অন্ধকার। উফ! আর এই যে এতক্ষণ পরে ফাইনালি আমার জায়ের ছেলেকে দেখতে পেয়েছো। এই হচ্ছে প্রচণ্ড দুষ্টু, মানে একে বাড়িতে অনেকক্ষণ ছিল যাওয়ার, কারণ যেহেতু ঠান্ডা প্রচণ্ড, তো ঠান্ডা লেগে যেতে পারে, তার জন্য ওকে অনেকটা পরে নিয়ে আসা হয়েছে। আর এখানে ওর কাকা আরও দুষ্টুমি করছে। তো এখানে খাওয়া-খাওয়ি অনেক স্টার্ট হয়ে গেছে। এখানেও আমার মানে শ্বশুরবাড়ির রিলেটিভই সবাই রয়েছে। আর এই যাও বাবু, ও থাকছে না বলে ওকে ওর মা ফোন চালিয়ে দিয়েছে। আর এখানে মোটামুটি খেতে সবাই বসেও পড়েছে, আমরা একটু পরে বসবো, এরা খেয়ে উঠবে তারপরে। আর এই আমার জামাইবাবু রয়েছে, ভাসুর রয়েছে, ওরা সবাই এখন নাচানাচি করবে। আর এই যে দিদি, তো দেখতেই পাচ্ছ জামাইবাবু খুব নাচানাচি করেছে। যাই হোক, সেদিনকাও প্রচণ্ড পরিমাণে এনজয় করেছি, সারাটা জীবন মনে থাকবে। আর মানে বছরের শেষটা যে এত ভালোভাবে কাটবে সেটা একদমই বুঝতে পারিনি।
প্রায় সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো, শুধু আমরা কয়েকজন বাকি ছিলাম। তো ওরা বারবার জোর করছিল যে তাড়াতাড়ি খেয়ে নিতে, অনেকটা রাত হয়। তখন প্রায় রাত বাজে তোমার 1:30 সামথিং, তো এরকম বাজে। তো দিদি তো কথাই শুনছিল না, দিদিভাই তো নাচানাচি করে একদম পাগল। আর এই যে পেছন থেকে আসছে এটা হচ্ছে জামাইবাবু, মানে এই দিদিভাইয়ের হাজব্যান্ড। তো দেখতেই পাচ্ছ। তো অবশেষে সবারই বকাবকি খাওয়ার পরে আমরা ডিসিশন নিয়েছি এবার খেতে বসতে হবে, রাতটা অনেক বড় হয়েছে। এটা ছিল আমার হাজব্যান্ডের বন্ধু, একদম ফালতু ছেলে একেবারে, মানে যাচ্ছে তাই, কোনো রকম হ্যাপি নিউ ইয়ার বল, হ্যাপি নিউ ইয়ার জোরসে জোরসে হ্যাপি নিউ ইয়ার। আর ওই যে আমার হাজব্যান্ড ওখানে খ্যাপা হয়ে গেছে, একার মতো একাই নাচ করছে। তো আমি বলেছি ও যা ইচ্ছে তাই করুক, এবার আমাদের খেতে বসতে হবে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর যেহেতু মানে বছরের মানে দিনটা শুরু করতে হবে অন্যরকমভাবে, তো সকাল সকাল ওঠার একটা ব্যাপার রয়েছে। তো জানি না, ও কিছুক্ষণ পরেই চলে আসবে। তো এই যে আমরা কলাই পাতাই করে খেতে বসে পড়েছি, কলাই পাতাই করে কিন্তু খেতে ভালোই লাগে। তো যাই হোক, তোমার পিকনিকের মেনুটা কিন্তু খুব বেশি হাইফাই ছিল না, জাস্ট ফ্রাইড রাইস, তোমার মাংস, স্যালাড, এই। ফার্স্ট আমি যেটা খাচ্ছি এটা হচ্ছে হাঁসের মাংস। তো হাঁসের মাংসটা দেওয়া হয়েছিল, হাঁসের মাংসটা অল্পই ছিল, তো হাঁসের মাংসটা, তারপরে দিল চিকেন। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করি। আর আজকের ব্লগটা এটুকুনি ছিল। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো, হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো কাটাও।